আসসালামু আলাইকুম এভরিওয়ান। ২ দিন ধরে অনেক বেশি কনফিউশনে ছিলাম যে এই ভিডিওটা আমি শেয়ার করব কি করব না। কারণ এটা খুবই মেসি একটা ভ্লগ। ওইরকম কোনো তেমন কোনো গোছানো ক্লিপ নাই। তো যাই হোক পরে ভাবলাম যেহেতু কষ্ট করে ক্লিপ নিয়েছি, ভিডিও করেছি সো শেয়ার করেই ফেলি। যা হবার হবে। পছন্দ করবেন না আমি জানি কিন্তু তারপরেও শেয়ার করলাম। তো যাই হোক এখানে আমি আগের দিন রাতে চাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তারপরের দিন সন্ধ্যায় হচ্ছে গিয়ে আমি এখন চালগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ হচ্ছে আমি চিতই পিঠা বানাবো। এই রেসিপিটা পারফেক্ট হয়নি, সো এটা রেসিপি আমি ওইভাবে শেয়ার করছি না, বাট আমি আসলে এইভাবে বানিয়েছিলাম। প্রতি বছরই বানাই। এবছরটা খুব একটা ভালো পারফেক্ট হয়নি, কিন্তু এর আগের বছরগুলো খুবই সুন্দর পারফেক্ট হয়েছে। এবছর আমি একটু ভাতটা বেশি দিয়ে ফেলেছিলাম, দ্যাটস ওয়াই একটু বেশি নরম হয়ে গিয়েছিল পিঠাগুলা। তবে যেহেতু আমি দুধ চিতই বানাবো বা দুধের মধ্যে পিঠাটা ভেজাবো, এই জন্য খুব সুন্দর হয়েছে, মানে খুবই ভালোভাবে ভিজেছে আর কি। এটার একদম একটা পারফেক্ট রেসিপি আমার কাছে আছে আমার ইউটিউবে। সেই ভিডিওর লিঙ্কটা হচ্ছে আমি এই ভিডিওর কমেন্টে অ্যাড করে দিব। একদম চিতই পিঠা যারা আমার মতো বানাতে পারেন না, বাজারের কেনাটা দিয়ে, কেনা চালের গুঁড়া দিয়ে, তারা হচ্ছে এইভাবে বানাতে পারেন, একদম পারফেক্ট হয়। তো যাই হোক এখানে হচ্ছে আমি এটা থার্সডে নাইটে হচ্ছে আমি এভাবে পিঠা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ পরের দিন সকালে ফ্রাইডেতে আমরা হচ্ছে দুধ চিতই দিয়ে নাস্তা করব। আর এই যে পিঠাটা এত সুন্দর করে ভিজেছে, খেতে খুবই মজা হয়েছে। এনিওয়েজ শুক্রবার মানে অনেক প্যারা যায় এখন, কারণ হচ্ছে শুক্রবারে আমি যখন উঠি তখন হচ্ছে গ্যাস থাকে না। তারপরে একটা শুক্রবার দেখা যায় আমাদের বাজারের প্ল্যান থাকে, সেদিন আমরা পুরো মাসের মাছের বাজার বা মাংসের বাজার কিছু একটা করে ফেলি, কারণ যেহেতু সময় পাই না। আমি তো এগুলো কোনো কিছু করিই না, বাজারে যাওয়া বা কোনো কিছু করা আমি আসলে এগুলো করি না। আর তানবিনের বাবাকে ছাড়া আমি একা আসলে কোথাও বেরও হই না। তো এই কারণে দেখা যায় আমি খুবই ডিপেন্ডেন্ট ওর বাবার উপর। এই কারণে পুরো মাসে সব কিছু আমাদের একসাথে কিনতে হয়। তো এখানে চিংড়ি, পাবদা এগুলো মেনলি তানবিনের জন্য আনা হয়েছে। তো টুকটাক যে মাছ আনা হয়েছে আমাদের মাসখানেক চলে যাবে, আর যদি লাগে তাহলে তো পরে আনাই যাবে। তো যাই হোক যেটা বলছিলাম, তো আমি নর্মালি হচ্ছে জিপলক ব্যাগের মধ্যে করে রাখি, দেখতে খুব সুন্দর লাগে, ওগুলো গুছানো লাগে ফ্রিজটা, বাট আজকে ছিল না, সো আমি এই ধরনের যে খাবারের প্যাকেটগুলো সেগুলোতে রাখছিলাম। তো মাছগুলো আমি একেবারে পুরো পরিষ্কার করে রাখতে পারিনি, জাস্ট 3-4 বার করে ধুয়ে রেখেছিলাম। পরে যখন রান্না করব তখন হচ্ছে পরিষ্কার করব, কারণ এখন আসলে আমি একসাথে অনেক কাজ করতেই পারি না। তারপরে অনেক সুন্দর দুধ পেয়েছিল আমাদের এখানে, আবার গরুর দুধটা খুব ভালো পাওয়া যায়। তো এখানে নিয়ে এসেছে, এটাও মোটামুটি আমাদের 1 সপ্তাহের জন্য। আর এই যে দেখেন এইভাবে কি রান্না করা যায় বলেন? আমার কিচেনে হচ্ছে এই ইনফ্রারেডটা রাখার জায়গা নেই, সো এটা আমাকে রুমে নিয়ে আসতে হয়, আর তানবিনকে সাথে নিয়ে রুমে রান্না করা এটা খুবই পেইন। আর এখানে আমার দেখা যায় ছুরি, কেচি এগুলো আমি বেশি ইউজ করি। তানবিনের সামনে বটি ইউজ করাটা আসলে ভয়ই লাগে, যে এইভাবে দৌড়াদৌড়ি করে সারাদিন কখন কি হয় এই ভয়ে আসলে আমি বটি বেরই করি না। তো এইভাবে আর কি মানে খুব মেসিভাবে দিনটা কাটে এখন। উইকেন্ড মানে একটু গুছিয়ে কোনো কিছু করা আমি আসলে এখন আর পারি না। তবে এই উইকেন্ডটা একটু বেশি মেসিভাবে গিয়েছে। একটু যে ভালো মন্দ কিছু রান্না করব ওইভাবেও আসলে পেরে উঠি না, কারণ গ্যাস না থাকলে আর ওইভাবে আসলে কোনো কিছু করা অনেক টাফ হয়ে যায়। এনিওয়েজ, তো আমার বাগানের ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা শেষ করলাম। আর এই ছিল আজকের হাবিজাবি ব্লগ। আল্লাহ হাফেজ।